ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাকে আজকে বিকেল ৫টার সময় বিএনপির গুলশানের কার্যালয়ে আসার সংবাদ দিয়েছে। আমার সাথে সিলেট বিভাগের যেসব প্রার্থীরা রয়েছে তারাও সংবাদ পেয়েছে। আমি গুলশান অফিসে এসে দেখি এক এলাহি কাণ্ড, হাজার হাজার মানুষ। এখন বুঝতে পারলাম যে মনে হয় সারা দেশের সম্ভাব্য প্রার্থীদের তার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো। দেখেছি এটি মত বিনিময় সভা, সম্ভবত তাইলে ওনার সাথে মত বিনিময় হবে। আমি আমার পক্ষ থেকে যা যা বলা দরকার আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, এই জাতীয় সংসদ নির্বাচনটি আমার কাছে মনে হচ্ছে যে হাসিনার পতনের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একাধিকবার বলেছিলেন যে নির্বাচনটা কঠিন হবে। তখন আমাদের অনেকের কাছে মনে হয়েছিল ফ্যাসিস্টকে তাড়িয়েছি, রাজনৈতিক প্রতিপক্ষ এখন মাঠে নাই, কেন কঠিন? কিন্তু আজকের প্রেক্ষাপটে বাস্তবতায় মনে হচ্ছে যে দার্শনিকের মতো যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জাতির সামনে বলেছিলেন, সেই কথাটি খুবই যথাযথ। নির্বাচনটি একটি কঠিন অবস্থান, কঠিন নির্বাচনে পরিণত হবে। একদিকে নির্বাচন ভ্রমণের একটি প্রয়াস আছে, অপরদিকে যারা আমাদের দীর্ঘদিনের সহযোগী ছিল, আমাদের ছিল, তারা এখন কণা উদ্যুত্ত করছে, তারা আমাদেরকে ধ্বংসন করতে চাচ্ছে এবং তারা রাষ্ট্রের ক্ষমতায় যেতে চাচ্ছে। এইরকম একটি সংকটজনক পরিস্থিতি বিরাজ করছে। এই ধরনের সভা সমস্ত সম্ভাব্য প্রায় ৫,০০০-এর মতো মানুষ শহীদ হয়েছে, প্রায় ৫,০০০-এর মতো মানুষ গুম হয়েছে, প্রায় কয়েক লক্ষ মানুষ পঙ্গু হয়েছে এবং তার এই দীর্ঘ লড়াইয়ে বিএনপি নেতাকর্মীদের, লক্ষ লক্ষ নেতাকর্মীদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে। বিএনপি এই যে প্রাণপণ লড়াইটি করল, এই লড়াইটা শুধু গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াই, মানুষের ভোটাধিকারের লড়াই, মানুষ যাতে ভালো থাকতে পারে সেই লড়াই, এই দেশের মর্যাদা যাতে বৃদ্ধি পায় সেই লড়াইটি বিএনপি করে। এই লড়াইয়ের প্রেক্ষাপটে নিশ্চয়ই জনগণ বিএনপিকে বেছে নেবে, তারা রক্ষাকারী রাজনৈতিক দল হিসাবে বেছে নেবে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এবং দেশের যে তাবেদারিত্ব আছে, দেশকে তাবেদার রাষ্ট্র পরিণত চায়, তাদের বিরুদ্ধে এই নির্বাচনটি একটি হুঙ্কার এবং বিএনপি যথাযথভাবে তাবেদারমুক্ত বাংলাদেশ গড়ে স্বনির্ভর বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, সেই বাংলাদেশের দিকে বিএনপি নিয়ে যাবে। কাজেই এই নির্বাচনের প্রার্থীতা, এই নির্বাচনে অংশগ্রহণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি খুব যথাযথভাবে তার প্রার্থী নির্ধারণ করছে, তার প্রার্থী সম্পর্কে সে পদক্ষেপ নিচ্ছে, এটা খুবই ইতিবাচক। খুব জেনে শুনে বুঝে সুবিধভাবে প্রার্থী মনোনয়ন দেয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিএনপি তার আদর্শিক লড়াইয়ে বিজয়ী হবে, এই দেশের রাষ্ট্র ক্ষমতায় জনগণের মতামত নিয়ে যাবে। আজকের এই দিনে যারা বিএনপির যেসব মানুষজন শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা গুম হয়েছেন, তাদের সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আমি নিজেও একদিন কারা নির্যাতিত মানুষ, বেশ কয়েকবার জেল খেটেছি। এবার হাসিনা পতনের সময় আমাকে ২১ জুলাই বাড়ি থেকে উঠিয়ে নিয়ে কয়েকটি মামলায় শোলের দেখায় আমার কারাগারে পা ভেঙে যায় এবং আমি ৬ আগস্ট কারাগার থেকে মুক্ত হয়ে আমি চিকিৎসাধীন ছিলাম। কাজেই আমার মতো বিএনপির হাজার হাজার নেতাকর্মী, আমার মতো
তারাও তাদের সর্বশক্তি দিয়ে তারাও কাজ করেছেন, তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। আমি আশা করছি জনগণ আমাদের এই লড়াকু সৈনিকদেরকে তার ভবিষ্যৎ রাষ্ট্র ক্ষমতা সুন্দর পরিচালনার জন্য তারা আমাদেরকে বেছে নেবে। ধন্যবাদ সবাই।